নমস্কার বন্ধুরা, আপনারা এমন দেবী মন্দিরের কথা শুনেছেন যেখানে বছরে 3 দিন দেবী রজস্বলা হন, যেখানে দেবী মূর্তির জায়গায় যোনির পূজা করা হয়? এখানে এমন কি আছে যার জন্য পুরো দেশের থেকে সমস্ত তান্ত্রিকরা সেখানে ভিড় করেন? আর সবথেকে আশ্চর্য কথা, এই মন্দিরে কখনো মানব বলি দেওয়া হতো বলে শোনা যায়। আসুন আজ আমরা জেনে নিই কামাখ্যা দেবী মন্দিরের কিছু রহস্যময় গল্প। আর যদি ভালো লাগে তাহলে চট করে একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার কাছে অনেকটা। পৌরাণিক কথা অনুসারে দক্ষ যজ্ঞে দেবী সতী যখন দেহত্যাগ করেন, তখন দেবাদিদেব মহাদেব সতীর শরীর পিঠে নিয়ে তাণ্ডব শুরু করেন। সমস্ত সৃষ্টি তাতে কেঁপে ওঠে। তখন সমস্ত দেবতাদের অনুরোধে নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে দেবী সতীর শরীর খণ্ড খণ্ড করতে থাকেন। ওই সময় নীল পর্বতের এক জায়গায় দেবীর যোনি পড়ে এবং তা এক দেবীর রূপ ধারণ করে। এই দেবী মূর্তিকেই বলা হয় কামাখ্যা দেবী। ভক্তরা এখানে দেবী সতীর যোনির পূজা করতে আসে। লোকমান্যতা আছে, যেমন মায়ের গর্ভ থেকে যোনি হয়ে সন্তান জন্ম নেয়, ঠিক তেমনি দেবীর যোনি থেকে এই সমস্ত সংসারে সৃষ্টিকার্য চলছে, যা কামাখ্যা দেবী রূপে আছে। এই মন্দির আসামের নীলাঞ্চল পর্বতে গুয়াহাটিতে অবস্থিত। এই মন্দির দেবীর 51 শক্তিপীঠের একটি। এই শক্তিপীঠ আরও অসাধারণ হয়ে ওঠে যখন দেবী এখানে 10 মহাবিদ্যার সঙ্গে অবস্থান করেন। কিন্তু আমরা যেখানে ছিলাম, সেই যে দক্ষযজ্ঞের সতীর গল্পে, চলুন সেখানে ফেরত যাই। যখন সতীর সমস্ত শরীর নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কেটে খণ্ড খণ্ড করে ফেলেন, তারপর দেবাদিদেব মহাদেব ধ্যানমগ্ন হয়ে যান। তারকাসুর নামে একজন দৈত্য ব্রহ্মার বরে স্বর্গ মর্ত পাতালে আতঙ্ক ছড়াতে থাকে। তখন সমস্ত দেবতা মিলে ব্রহ্মার কাছে যান এর উপায় করতে। ব্রহ্মা বলেন, একমাত্র মহাদেবের পুত্রের হাতেই তারকাসুরের নিধন সম্ভব। মহাদেব তখন ধ্যানমগ্ন। তার ধ্যান ভাঙানোর দায়িত্ব দেওয়া হয় কামদেবকে। কামদেব মদনবাণ চালিয়ে মহাদেবের সমাধি ভাঙান। মহাদেব ক্রোধে তাঁর তৃতীয় নয়ন দিয়ে কামদেবকে ভস্ম করে দেন। কামদেবের স্ত্রী রতি ও অন্যান্য দেবদেবীগণ মহাদেবকে প্রার্থনা জানান কামদেবের জীবনদানের জন্য। মহাদেবের ক্রোধ শান্ত হলে তিনি কামদেবের জীবনদান দেন, কিন্তু কামদেবের সুন্দর রূপ ফেরত আসে না। তখন রতি ও কামদেব দুজনে মহাদেবকে বলেন, হে দেবাদিদেব, এই কুৎসিত রূপ নিয়ে আমরা বেঁচে থাকতে চাই না। তখন মহাদেব কামদেবের কাছে একটা শর্ত রাখেন, নীলাঞ্চল পর্বতে সতীর যোনি যেখানে পড়েছে সেখানে একটি সুন্দর মন্দির প্রতিষ্ঠা করো। কামদেব মহাদেবের শর্তে রাজি হন এবং মন্দির নির্মাণ শুরু করেন। এই কাজে বিশ্বকর্মা তাকে সাহায্য করেন। কামদেব এই মন্দিরে ভৈরব ও 64 যোগিনীর মূর্তিও স্থাপন করেন। মন্দিরের কাজ শেষ হলে কামদেব পুরস্কার স্বরূপ তার সুন্দর রূপ ফেরত পান। এই জন্য এই জায়গার আর এক নাম কামরূপ হিসেবে খ্যাত। মহাদেব যেখানে তপস্যায় লীন হন, সেই উমানন্দ পর্বতের উপর প্রতিষ্ঠা হয় ভৈরব মন্দির। প্রচলিত আছে যে কামাখ্যা দেবীর দর্শন করবে তাকে উমানন্দ ভৈরবের দর্শন অবশ্যই করতে হবে। এবার জেনে নেব আরও কিছু অদ্ভুত ঘটনা। সব মন্দিরে প্রসাদস্বরূপ ফল মিষ্টি দেওয়া হয়, কিন্তু কামাখ্যা একমাত্র মন্দির যেখানে মায়ের প্রসাদ হিসাবে দেওয়া হয় মায়ের রজস্বলা বস্ত্র। প্রতি বছর জুন মাসের একটি বিশেষ তিথিতে মন্দির 3 দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়। কারণ
মা এই সময় রজস্বলা হন। মন্দির বন্ধ করার আগে বিশাল সাদা কাপড় দিয়ে মায়ের যোনির আকারের যে শিলা পূজা হয় তাকে ঢেকে দেওয়া হয়। 3 দিন বাদে যখন মন্দির খোলা হয় দেখা যায় সেই কাপড় লাল হয়ে গেছে। এই সময়কে বলা হয় অম্বুবাচী। অম্বুবাচীর 3 দিন কামাখ্যায় বিশাল মেলা হয়। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে ভক্তরা আসেন, আর আসেন তান্ত্রিকরা। যে কোনো রকম কালা জাদু, বশীকরণ, খারাপ নজর সবকিছুর থেকে মুক্তির বিভিন্ন তান্ত্রিক ক্রিয়া এই সময় খুব বেশি পরিমাণে দেখা যায়। দেবীকে খুশি করার জন্য নর ছাগল, মোষ আর পায়রা বলি দেওয়া হয়। এখানে কোনো স্ত্রী পশু বলি দেওয়া হয় না। এটাই মন্দিরের অদ্ভুত একটা ঘটনা। এখানকার আর একটা অদ্ভুত ঘটনা, গর্ভগৃহে যোনি আকারের পাথর থেকে সব সময় জল প্রবাহিত হয়, যার বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আজ অবধি পাওয়া যায়নি। একে মায়ের আশীর্বাদ মনে করা হয়। ভক্তদের কাছে এই জল মহাপবিত্র জিনিস, যা তারা প্রসাদ স্বরূপ নিয়ে যায়। অম্বুবাচীর 3 দিন শেষ হলে 4র্থ দিনে মায়ের মন্দির খোলা হয়। মায়ের অভিষেক ও শৃঙ্গার করা হয়। প্রচুর ভক্ত এই সময় দর্শন করতে আসে। প্রসাদ রূপে তারা ওই বিশেষ বস্ত্রের টুকরো পায়, যাকে অম্বুবাচী বস্ত্র বলা হয়। এবার আপনাদের শোনাই কোচ রাজবংশ এবং দেবীর দেওয়া অভিশাপের পৌরাণিক গল্প। কথিত আছে, সেই সময় আসামের অনেকটা জুড়ে কোচ রাজবংশের শাসন ছিল। কোচ রাজা নরনারায়ণ কামাখ্যা দেবীর খুব বড় ভক্ত ছিলেন। ওনার বিশ্বাস ছিল দেবী ওনার সব ইচ্ছা পূরণ করেন এবং ওনাকে শক্তি প্রদান করেন। রাজা নরনারায়ণ রোজ দেবী দর্শনের জন্য মন্দিরে যেতেন। সেই সময় মন্দিরের প্রধান পূজারী ছিলেন কেন্দু কলই নামে একজন ব্যক্তি, যিনি দেবীর পরম ভক্ত ছিলেন। শোনা যায় কেন্দু কলয়ের ভক্তি এত প্রগাঢ় ছিল যে মা তাকে সাক্ষাৎ দর্শন দিতেন এবং তার মনস্কামনা পূর্ণ করতেন। একদিন এক মা তার মৃত সন্তানকে নিয়ে এসে কেন্দুকলাইকে বলে যে তিনি চাইলে মা কামাখ্যা তার সন্তানের জীবনদান দিতে পারেন। তাতে কেন্দুকলাই বলে, মৃত মানুষের জীবনদান কোনোভাবেই সম্ভব নয়। তখন সেই মা অনেক প্রার্থনা করার পর কেন্দুকলাই তার মৃত সন্তানকে কামাখ্যা দেবীর শিলার ওপর শুইয়ে দেয় এবং দেবী মাকে বলে, মা, তুমি যদি ঠিক মনে করো তাহলে এই শিশুর জীবনদান দাও। এরপর শিশুটি উঠে বসে, কারণ মা কামাখ্যা তার জীবন দান করেন। এই কথা সারা নগরে রাষ্ট্র হয়ে যায়। রাজা নরনারায়ণের কানে এই কথা পৌঁছয়। তখন রাজা নরনারায়ণ কেন্দুকলাইকে বলেন, তোমাকে মা যখন সাক্ষাৎ দর্শন দেন তাহলে তুমি আমাকে মায়ের দর্শন করাও। নগরের সবাই জানত গভীর রাতে কেন্দুকলাই নিজের চোখে কাপড়ের পট্টি বেঁধে মায়ের বিশেষ পূজা করতেন, মন্ত্র উচ্চারণ করতেন, মায়ের স্তুতি করতেন। তাতে স্বয়ং মা কামাখ্যা প্রকট হতেন। রাজা নরনারায়ণের অধিক চাপ দেওয়ার জন্য উনি বাধ্য হন রাজাকে দেবী দর্শন করাতে। কেন্দুকলাই সেই রাতে দেবীর আরাধনা শুরু করেন। রাজাকে গর্ভগৃহের দরজার একটি ছিদ্র দিয়ে দেবী দর্শনের বুদ্ধি দেন উনি। কেন্দুকলাইয়ের স্তুতিতে মা আবির্ভূতা হন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই মা রাজার উপস্থিতি বুঝতে পেরে যান। ক্রোধে মা কামাখ্যা রাজাকে অভিশাপ দেন, তার বংশের কেউ এই মন্দিরে ঢুকতে পাবে না, যদি ঢোকে তাহলে তার মৃত্যু হবে। রাজা নরনারায়ণ ভয়েতে সেই অঞ্চল ছেড়ে অন্য জায়গায় চলে যান। আজও তার বংশধররা কামাখ্যার মন্দিরের কাছ দিয়ে গেলে চোখ ঢেকে নেয় বা ছাতা ব্যবহার করে, যাতে কোনোভাবে মন্দিরের না দর্শন হয়। মায়ের ক্রোধ শুধু রাজার জন্যই ছিল না, কেন্দুকলাইকেও তা ভোগ করতে হয়।
কথিত আছে মা কেন্দুকলয়ের মস্তক ছিন্ন করে দেন। এই গল্প থেকে আমরা মা কামাক্ষার অপার শক্তি ও তার ভক্তদের অগাধ ভক্তির সাক্ষাৎ পাই। কামাক্ষা মন্দিরে বলির জন্য একটি বিশেষ ঘর আছে। মানা হয় যে ভক্ত বলি দেখে সে সারা বছর খুব ভালো থাকে এবং সুরক্ষিত থাকে। মানা হয় কামাক্ষা মন্দিরে মা কামাক্ষার সঙ্গে 10 মহাবিদ্যাও নিবাস করেন। তন্ত্রশাস্ত্র অনুসারে এই 10 মহাবিদ্যা দেবীর শক্তির ভিন্ন ভিন্ন রূপ, যা তন্ত্র সাধনায় বিশেষ মাহাত্ম্য রাখে। এই 10 মহাবিদ্যা হল কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী ও কমলা। কামাক্ষায় মা আর 10 মহাবিদ্যার আশীর্বাদ পাওয়া সব তন্ত্র সাধকের একমাত্র লক্ষ্য, কারণ এই স্থান তন্ত্র সাধনার এক উচ্চতম স্থান। বন্ধুরা, এই ছিল আমার জানা কামাক্ষা মন্দিরের কিংবদন্তি, যা বিভিন্ন বই ও পৌরাণিক কথা থেকে আমি জেনেছি, তাই আজ আপনাদের শোনালাম। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার ফিরব নতুন কোনো গল্প আর নতুন কোনো টোটকা নিয়ে। জয় মা কামাক্ষা।